আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ে মিলেইরের দল লা লিবার্টো অ্যাঞ্জেলা এলএলএ মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে। সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং চেম্বার অফ ডেপুটি ১২৭টি আসনের মধ্যে ৬৪টি আসনে জয়ী হয়েছে। মিলেইরের এই সাফল্যের তাকে অর্থনৈতিক সংস্কারে এগিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে, যদিও একক সংখ্যাগরিষ্ঠতা নেই। আইনি পদক্ষেপের জন্য তাকে কংগ্রেসের মধ্যে ডানপন্থীদের সঙ্গে জোট করতে হবে। বর্তমান প্রেসিডেন্টের নাম হাভিয়ে মিলেইর। নির্বাচন মধ্যবর্তী বা অন্তর্বর্তী নির্বাচন ২৬ অক্টোবর ২০২৫-এ যেটি অনুষ্ঠিত হয়েছে। সিনেটে আসন পেয়েছে ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং ডেপুটি আসনের মধ্যে মোট ভোট ১৪৭টির মধ্যে ৬৪টিতে জয়ী হয়েছে। জয়ী দল দ্য লিবার্টেড অ্যাভেঞ্জা বা এলএলএ। ভোটের ভাগ এলএলএ পেয়েছে ৪০.৮৪% এবং প্যারোনিস্ট মুভমেন্ট পেয়েছে ৩১.৬৪%। নির্বাচনের ফলাফলের প্রভাব হিসেবে প্রেসিডেন্ট মিলেইরের অবস্থান শক্তিশালী, তবে কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। আইন পাসের জন্য মধ্য ডানপন্থীদের সঙ্গে জোট করা প্রয়োজন এবং অর্থনৈতিক প্রেক্ষাপট হিসেবে ছিল পেসোর মান, অর্থাৎ তাদের যে মুদ্রা পেসোর মানে ওঠানামা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের $৪,০০০ কোটি সাহায্য। এবার আসুন দেশ হিসেবে আর্জেন্টিনার বিষয়ে কিছু সম্পূরক তথ্য জেনে নিই। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ, যার অর্থনীতি কৃষি ও রপ্তানিমুখী পণ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দেশের রাজনৈতিক ইতিহাসে প্রেসিডেন্ট মিলেইরের নেতৃত্বে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অর্থনীতি ও মুদ্রার ওঠানামা আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে জড়িত। আর্জেন্টিনা টিএএম অঞ্চলের নীতি আন্তর্জাতিক সাহায্য ও বাণিজ্যিক চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসুন দেশ হিসেবে আর্জেন্টিনা সম্পর্কে আরও কিছু সম্পর্ক তথ্য বুলেট পয়েন্ট আকারে দেখে নিই। দেশ আর্জেন্টিনা, অবস্থান দক্ষিণ আমেরিকায়, রাজধানী বুয়েনস আয়ারেস, আর্জেন্টিনার মুদ্রা পেসো, প্রধান ভাষা স্প্যানিশ, অর্থনীতি কৃষি রপ্তানি পণ্য এবং মুদ্রার ওঠানামা, রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক প্রজাতন্ত্র প্রেসিডেন্টের নেতৃত্বে। সাম্প্রতিক ঘটনা প্রেসিডেন্ট মিলেইরের মধ্যবর্তী নির্বাচন এবং যেটি মার্কিন $৪,০০০ কোটি সাহায্যের বিনিময়ে সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্ল্যান্ট। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ১ মেগাওয়াট ক্ষমতার দেশের সর্ববৃহৎ বেসরকারি ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, মাছ চাষ, ভূমি সংরক্ষণ, পানি বাষ্পীভবন রোধ ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখছে। ওয়ালটনের এই উদ্যোগ বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও টেকসই শিল্প উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের বিদ্যুৎ সংকট ও কার্বন নিঃসরণ হ্রাসে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ওয়ালটনের ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১ মেগাওয়াট, অবস্থান চন্দ্রা গাজীপুরে, অর্থাৎ ওয়ালটন হেডকোয়ার্টার্সের জলাশয়ে। প্রকল্পের সুবিধা বিদ্যুৎ উৎপাদন, মাছ চাষ, ভূমি সংরক্ষণ, পানি বাষ্পীভবন কমানো এবং পরিবেশ সুরক্ষা। জাতীয় গ্রিডে সংযুক্তি, নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়ন ও পরিবেশ বান্ধব শিল্প উৎপাদন নীতি অনুসরণ। পূর্ববর্তী ভাসমান সৌর প্রকল্প ছিল চাঁপাইনবাবগঞ্জে, যেটি 0.1 মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 পেয়েছে। চলন বিলের সৌরশক্তি চালিত ভাসমান স্কুল। বাংলাদেশ চীনের বাজারে শতভাগ স্বল্পমূল্য প্রবেশাধিকার পাবে 2028 সাল পর্যন্ত। পূর্ব তিমুরের রাজধানীর নাম দিল্লি। বর্তমান বিশ্বে মেট্রো রেল সুবিধা চালু আছে 65টি দেশে। এবার ইতিহাসের আজকের দিনে অর্থাৎ 27 অক্টোবরে ইতিহাসে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। 1275 সালে আমস্টারডাম নগরীর প্রতিষ্ঠা হয়। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন। 1526 সালে মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। 1905 সালে নরওয়ে সুইডেনের কাছে স্বাধীন হয়ে আলাদা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 1910 সালে জাপান, রাশিয়া ও চীনের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর যুদ্ধ পরিচালনার পর বিজয় লাভ করে এবং কোরিয়ান ভূখণ্ডকে নিজের দেশের সাথে সংযুক্ত করে। 1919 সালে ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়। 1961 সালে মরিতানিয়া এবং মঙ্গোলিয়া জাতিসংঘ যোগদান করে। 1962 সালে যুক্তরাষ্ট্রে পারমাণবিক পরীক্ষা চালায় এবং 1971 সালে কঙ্গো প্রজাতন্ত্রের নাম বদলে জায়ারে করা হয়। 1979 সালে সেন্ট ভিনসেন্টের স্বাধীনতা লাভ করে এবং 1991 সালে তুর্কমেনিস্তান সাবেক সোভিয়েত রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1991 সালে অর্থাৎ 1947 বিপ্লবের পর পোল্যান্ড প্রথম অবাধ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো, যেগুলোর উত্তর জানতেই হবে। সম্প্রতি আসিয়ানের 11তম পূর্ণ সদস্যপদ লাভ করে কোন দেশ? পূর্ব তিমুর।
আসিয়ানের সর্বশেষ অর্থাৎ ৪৭তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কুয়ালালামপুরে। আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাকার্তায়। আসিয়ানের মোট সদস্য দেশ কয়টি? 11টি। আয়ারল্যান্ডের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট কে? ক্যাথরিন ক্যানলি। ডেঙ্গু ভাইরাসের 9টি জিন শনাক্তকারী গবেষক কে? মোহাম্মদ আব্দুল লতিফ। ডেঙ্গু ভাইরাসের নাম কি? ফ্ল্যাভিভাইরাস। ওয়ালটনের উদ্যোগে শিল্প খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে অনুকরণীয় উদাহরণ হলো গাজীপুরের চন্দ্রায়।